বাগানে আছি। এটা হচ্ছে আমাদের অ্যাগ্রোওয়ানের যে জাতগুলো আছে, গ্রিন লেডি, সুইট বল, রেড কিং, এই তিনটে জাত এখানে আছে। আমাদের যে উদ্যোক্তা ভাই আছে, উনি যে পেঁপে প্রজেক্টটা করছে, উনি বর্তমানে নাই, কিন্তু এই প্রজেক্ট যে দেখাশোনা করে ইনি আছে, এই চাচা আছে। চাচা, আপনি তো এই প্রজেক্টটা দেখাশোনা করেন। এর আগেও কিন্তু আমি এই প্রজেক্টে আসছিলাম। আসার পর যে অবস্থা ছিল, এখন যে পরিবর্তন, এই মাঝখানে যে আমাদের যে ঔষধগুলো যেগুলো বলছে ওগুলো ব্যবহার করছেন, করার পর কেমন উপকার মনে হচ্ছে আপনাদের? অনেকটা পরিবর্তন হয়েছে, আরো বেশি ভালো। ভালো হচ্ছে। ভালো। এখন প্রতিটা গাছে কি পেঁপে? এই যে দুজন হ্যাঁ, দেখাই, প্রত্যেক দিকে আছে আছে। প্রতিটা গাছে পেঁপে, ওপাশের গাছে পেঁপে, দেখেন সব সাইডে সব গাছেতে পেঁপে আছে। হ্যাঁ। আমি আর একটা কথা বলবো, যে যে ভাই বা যারা পেঁপে চাষ করেন, এখন প্রতিনিয়ত বৃষ্টিপাত হচ্ছে। এই বৃষ্টি যদি হয় প্রতিনিয়ত, বৃষ্টি হলে 3 দিন পর পর ছত্রাকনাশক স্প্রে করতে হবে। কি ছত্রাকনাশক, কোনটা কি পরিমাণে দিবেন আপনাদেরকে আমি দেখাচ্ছি। এটা হচ্ছিল কল্যাণ, এবং এর সাথে দিবেন হচ্ছিল সম্পদ। কল্যাণ এবং সম্পদ। কল্যাণ যখন স্প্রে করবেন, বৃষ্টি যদি হয় 3 দিন বা 4 দিন পর পর ভালোভাবে স্প্রে করবেন। প্রতি লিটার পানিতে 2 গ্রাম কল্যাণ দিবেন, এবং সাথে এই সম্পদ প্রতি লিটারে 1 গ্রাম দিয়ে 2 লিটার পানিতে, মানে প্রতি লিটারে 0.5 গ্রাম, 0.5 গ্রাম হারে। এবং এটা হচ্ছে প্রতি লিটারে 2 গ্রাম, এই দুটো স্প্রে করবেন। এই দুটো এক জায়গা অ্যাড করে স্প্রে যখন করবেন, স্প্রে এমনভাবে করবেন গাছের গোড়া ভালোভাবে স্প্রে দিয়ে, এবং উপরে স্প্রে করবেন, এবং ফল থেকে শুরু করে ফুল থেকে শুরু করে সব জায়গায় ভালোভাবে স্প্রে করবেন। তাহলে হবে কি, ছত্রাকের যে আক্রমণ, পচন, এগুলো থাকবে না। যেহেতু এখন কন্টিনিউ বৃষ্টিপাত হচ্ছে, সে কারণে কিন্তু এটা স্প্রে করতে হবে। আপনারা এই দুটো স্প্রে করেন নাই? করেন। কত সপ্তাহে একদিন করে করেন? হ্যাঁ, সপ্তাহে একদিন। আর যখন বৃষ্টিপাতের পরিমাণ বেশি হবে, তখন সপ্তাহে আপনারা 2 দিন করে স্প্রে করবেন, কারণ এখন কন্টিনিউ বৃষ্টিপাত হচ্ছে। আর হলো আরেকটা জিনিস দেখাই, এই যে ড্রেন আমরা করব, পানি নিষ্কাশনের ব্যবস্থা ভালোভাবে করব। যখন আমরা পেঁপের যে প্রজেক্টটা করব, অবশ্যই যেন ড্রেন থাকে, ভালোভাবে পানি নিষ্কাশনের জন্য ব্যবস্থা থাকে। যদি পানি নিষ্কাশনের ব্যবস্থা ভালোভাবে না থাকে, তাহলে দেখা যায় যখন পানি জমে কিন্তু গাছের গোড়ায় যে শিকড় আছে, শিকড়গুলো নষ্ট করবে, এবং গাছ ধীরে ধীরে মারা যাবে। এর জন্য বলবো, যে প্রজেক্টটা আপনার করান না কেন, অবশ্যই যেন পানি নিষ্কাশনের যে ব্যবস্থা আছে এটা যেন ভালোভাবে থাকে। আর একটু পাশাপাশি আপনি একটু দেখান যে পেঁপের যে ইয়েগুলো আছে, প্রতিটা গাছে আপনারা দেখান। আপনারা দেখতেছেন প্রতিটা গাছে ফলন। এটা একটা গাছ, এই গাছে দেন, সাইডের পাশে দেখান। আপনারা দেখতেছেন যে পেঁপে চাষি ভাই আছে, তাদেরকে বলবো, কেউ যদি নতুন করে পেঁপে চাষ করতে চান, আমরা অ্যাগ্রোওয়ান থেকে A to Z পরামর্শ এবং প্রজেক্ট প্ল্যানিং থেকে শুরু করে আমরা সবগুলো দিয়ে থাকি। আপনারা চাইলে আমাদের সাথে যোগাযোগ করতে পারেন, যে কীভাবে পেঁপে চাষ করতে হবে, ফুল প্ল্যানিং থেকে শুরু করে। এবং এই ভিডিওটা যদি আপনাদের ভালো লাগে, তাহলে আপনারা শেয়ার করবেন এবং আপনাদের টাইম লাইনে রেখে যেতে পারেন। ধন্যবাদ।